শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে সকালেও দেখো একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো আজ কিন্তু একটা স্পেশাল দিন, আজ হলো পয়লা বৈশাখ। তো তোমাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানাই। তোমরা সকলেই ভালো থাকো, নতুন বছরও তোমাদের খুব ভালো কাটুক। তো চলো, আমাদের পয়লা বৈশাখ বলে তেমন কিছু স্পেশাল হবে না, কারণ আমরা যেখানে থাকি সেখানে পয়লা বৈশাখ বলে কিছু নেই। আর এখানে পয়লা বৈশাখের জন্য কোনো কিছুতে ছুটিও নেই। এটা যদিও আমাদের বাঙালিদেরই একটা আনন্দ উৎসব বলতে পারো, বাংলা বছরের শুরু। তো যেখানে আছি সেখানে তো সেরকম কোনো স্পেশাল কিছু নেই। তাই আজও মেয়ের স্কুল আছে, মেয়ের বাবারও অফিস আছে। তো প্রতিদিনের মানে যেভাবে দিনটা শুরু হয় আজও ঠিক সেইভাবেই দিনটা শুরু হয়েছে, কোনো কিছু স্পেশাল নেই। তো চলো, যেরকমভাবে দিন কাটানো যায় সেইভাবেই কাটাতে হবে। তো ওদিকে ভাত আর ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর ডালের মধ্যে ডাঁটা দিয়ে দিলাম, কারণ তিতার ডাল বানাবো, সেই জন্যে ডাল আর ডাঁটা দুটোই একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো ভাবলাম ওগুলো যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি বিছানাটা গোছানো শুরু করে দিই, কারণ আরও তো কাজ আছে। আর এই সব থেকে বড় কাজ হলো এই মারাত্মক গরমে এখানে টেম্পারেচার কত চলছে বলো তো, 44। তো বুঝতেই পারছো দুপুর 12টার সময় বেরোনো মানে কীরকম পরিমাণে বাজে অবস্থা। আর পুরোটাই পিচ রাস্তা, এমন একটা গরম মানে ভাপ ওঠে, মানে রাস্তা দিয়ে যাওয়া যায় না বন্ধুরা, এতটাই কষ্টকর। কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। এখনও 14-15 দিন মতো স্কুল হবে, তারপর গরমের ছুটি পড়বে। তো সেই কয়েকদিন তো আমাকেই কষ্ট করতেই হবে, কিচ্ছু করার নেই আর। তো চলো, এই কষ্ট করতে করতেই বলতে বলতেই দিনগুলো চলে যাবে। তো বিছানা গুছিয়ে নিলাম, দেখলাম এই জামা কাপড়গুলো কালকে কাচা হয়েছিল কিন্তু এগুলো গোছানো হয়নি, এক জায়গায় মানে ঢিপি করে রাখা রয়েছে। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো এইগুলো গুছিয়ে একবারে রান্নাঘরের দিকে চলে যাব। আগেই বন্ধুরা ছোটোবেলা থেকে পয়লা বৈশাখ মানে একটা আলাদাই আনন্দ ছিল। আর সেটাও যখন আমরা কলকাতায় মানে থাকতাম তখনও সেটাও আমাদের কাছে একটা স্পেশাল হতো, কারণ ওখানে পয়লা বৈশাখে হাজব্যান্ডেরও ছুটি থাকতো আর স্কুল তো ছুটি থাকেই। তো তখন জিনিসটা স্পেশাল হতো, কিন্তু এখন আর স্পেশাল কিছু করার নেই। তো সেই জন্যে খুবই নর্মাল লাগছে আর খারাপও লাগছে, কারণ এই বিশেষ বিশেষ দিনগুলোকে কাছের মানুষদেরকে মিস করি, আর তোমার নিজের ঘরবাড়িকে মিস করি, কারণ বাড়িতে থাকলে ঘরবাড়ি পরিষ্কার করা, তারপর তোমার একটু ঠাকুরের বিশেষ করে পুজো করা, তারপর কি বলবো মানে হয় আমরা বাপের বাড়িতে যেতাম, না হলে বাবা মাকে আসতে বলতাম, একটা আলাদাই আনন্দ ছিল। কিন্তু সেগুলো আর কিছুই হবে না, এতটাই দূরে থাকি যে কেউ চাইলেও মানে সবসময় এসে পৌঁছাতে পারবে না। তো চলো, আর কি হবে, মন খারাপ নিয়েই আজকের দিনটা তাও একটু যেভাবে কাটানো যায় সেইভাবেই চেষ্টা করছি। তো দেখো এসে দেখলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে ভাতটা বন্ধ করে রেখেছিলাম, দেখলাম একটু হবে। আর এই দেখো সকাল থেকে বেসিনে এতটা বাসন জমেছে, তো ভাবলাম আগে বাসনগুলো মেজে ক্লিয়ার করে তারপর রান্না চাপাবো। তো সেরকমই বাসন টাসন মেজে নিয়েছিলাম, নিয়ে তারপর আবার এই ডালটা চাপিয়ে দিয়েছি, কারণ এদিকে মেয়েরও খাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো তিতার ডাল করছি যেহেতু একটু উচ্ছে তো দিতেই হবে। তো দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটু দিলাম লবণটা কম ছিল তো একটু লবণ দিয়ে দিলাম। তো যত কিছু ভালো মন্দই রান্না হোক না কেন, ডালটা কিন্তু রান্না করতেই হবে, কারণ এই গরমে এমনিতেও ডালটা ভালো লাগে। আর হাজব্যান্ডের তো ডাল না হলে চলবে না, সেটা শীত হোক গরম হোক, ওর প্রতিদিন ডাল হলে ভালো হয়। তাও তো আমি মাঝে মধ্যে এক আধ দিন ডাল করি না, কারণ আমার প্রতিদিন ডাল ভালো লাগে না। তো কী করব, করতেই হবে, যেহেতু ও পছন্দ করে। তো আজকে যেহেতু মাছ বার করব না, আজকে ডালই করব, সেই জন্য ডালটা একটু বেশি করেই বানালাম। আর তিতার ডালটা খেতে আমারও ভালো লাগে। তো চলো, ডাল হয়েছে, ডালের সাথে কিছু তো একটা ভাজা করতে হবে। আলু সিদ্ধ আর ভাত তো হয়ে গেছে, মেয়ের ডাল আর একটু ভাজা দিলেই মেয়ের খাওয়া হয়ে যাবে। তো ভাবলাম পটলটা একদম লবণ হলুদ মাখিয়ে রেডি করে রেখে গেছিলাম, তো জল ছেড়ে দিয়েছে, তো এবার এটাকে ভেজে নিই ফটাফট। চলো, তেল গরম করে পটলগুলোকে ভাজা চাপিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমার দুটো সংসার। তো দুটো সংসারই কিন্তু আমার নিজের হাতে সাজানো, মানে শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েরা যেরকম একটা সংসার পায় ঠিক সেরকমটা নয়, কারণ এখানে ভাড়া বাড়িতে আছি, এখানেও যা কিছু দেখছো সব কিছু আমার নিজের কেনা, নিজের গোছানো। আর আমার কলকাতায় যে বাড়িটা আছে সেই বাড়িটাতেও কিন্তু আমার পুরোপুরি নিজের, এবং নিজের মানে হাজব্যান্ডের সমস্ত আয় দিয়েই
আমার সংসারটা পুরো সাজানো, মানে ওখানে কেউ কোনো জিনিস দিয়েছে এমন কিছু নেই। হ্যাঁ, দু একটা ফার্নিচার আমার বাবার দেয়া, আর বাকি সব কিছু কিন্তু আমাদের নিজের হাতে কেনা এবং নিজের মতো করে সংসারটা সাজানো। তো সেই জন্যে না মায়াটা একটু বেশিই বলতে পারো। আর আমাদের মেয়েদের তো সংসার, যারা আমরা সংসারই করি শুধু, তাদের একটু সংসারের প্রতি মায়া থাকেই। তো আজকে মনটা খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিলো ইস যদি একটু ছুট্টে বাড়িতে যেতে পারতাম, নিজের ঘর বাড়িটা একটু পরিষ্কার করে আসতে পারতাম, কিন্তু কিচ্ছু করার নেই। এই দেখো না, গরমের ছুটিতে যাব, তাও আবার এতটা মানে সমস্যা, টিকিটই পাওয়া যায় না। তো আজকে তোমাদের বলে দিই আমরা কোন দিন যাচ্ছি। আমরা হচ্ছে মে মাসের 14 তারিখে যাচ্ছি, মানে বেরোচ্ছি আমেদাবাদ থেকে, আর 16 তারিখে কলকাতায় পৌঁছে যাব। তো তখন তোমরা আমার বাড়ির ভিডিও দেখতে পাবে। এই দেখো, একটা রুটি ছিল, সকালে পনির সবজি বানিয়েছিলাম, তো সেটা দিয়ে ভাবলাম আমি রুটিটাই খেয়ে নিই আর মেয়েকে ভাত দিয়ে দিই। তো আলু সিদ্ধ পটল ভাজা ডাল দিয়ে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। তো দেখো, মেয়ে ক্যামেরাটা করছিল, কিন্তু একটু দেখলাম ওর হাতটা কেঁপে গেছে হয়তো যে কোনো কারণে, তো একটু কাঁপা হয়ে গেছে ভিডিওটা, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর দেখো ভাত খাওয়া হয়ে গেছিলো, তারপর বাঁধাকপি কেটে ওটাকে সিদ্ধ করে আমি আবার বাঁধাকপির সবজি চাপিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। আর এত গরম না বন্ধুরা, আমি না ভুলেই গেছিলাম এটার ভিডিও করতে। তো চলো ঠিক আছে, এই যে একদম হয়ে এসছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এটা মিক্স করে আমি সবজিটা নামিয়ে ফেলবো, তাহলে আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো চলো, নতুন বছরে শুরু হয়েছে। তো আগের দিন হচ্ছে সন্ধ্যাবেলা এই পার্সেলটা এসেছিলো, এটা মেয়ের জন্যেই, ওর বাবা অর্ডার করেছিল। অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ভালো টিফিন বক্স নেব। টিফিন বক্স আছে, কিন্তু মানে ফল রুটি সবজি সব কিছু একটাতে দেওয়ার মতো এরকম টিফিন বক্স ওর ছিল আগে, খারাপ হয়ে গেছে। তো একটা অনেক দিন থেকেই কিনবো ভাবছিলাম, তো ওর বাবা এটা ওকে গিফট করেছে। তো দেখো, হাজব্যান্ড অনলাইন থেকে অর্ডার দিয়েছিল। এই বক্সগুলো এমনিতে একটু দাম বেশি হয়, ওই 480 টাকা মতো পড়েছে। দেখো তোমাদেরকে একটু দেখাই, তবে ভালো, কিন্তু এগুলোর মধ্যে না খাবার গরমও থাকে। তো ভাবলাম ঠিক আছে চলো কিনেই দিই, কারণ মেয়ের স্কুলটা যেহেতু এসি, তো না খাবারগুলো ঠান্ডা হয়ে যায় অনেকক্ষণ ক্লাসের মধ্যে থাকলে, তারপরে আর খেতে ভালো লাগে না। তো সেই জন্যে বক্সটা কেনা হয়েছে। তো কেমন লাগছে তোমরা একটু বলো। তো দেখো, এটা দেখিয়ে নিলাম। চলো, এখনও কাজ বাকি আছে। আজকে পয়লা বৈশাখ, মেয়ে বললো মা আজকে রুটি সবজি দিও না, আজকে একটু অন্য কিছু দাও না। তো আমি ভাবলাম ঠিক আছে চলো একটু পোহা বানিয়ে দিই, একটু বেশি করে গাজর ক্যাপসিকাম দিয়ে এটা বানিয়ে দিলাম। তো চলো আজ এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।